40 বছরের উপরে দোকান হয়ে গেল, তখন তো তাড়ালো না আমাদের। আর এখন আমরা কোথায় যাব? ভাড়া দিক না, আমরা ভাড়া দিতে রাজি তো। রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, পালাবদল হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় আসতেই একেবারে রাজ্যের বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পের কাজও কিন্তু শুরু করেছে। তবে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছে যাতে রেলের জমি, রেলের জায়গা সমস্ত সাফ করা হোক এবং রেল হকারদের সরানো হয়, এবং সেরকম প্রশাসনও কিন্তু কাজ করছে। তবে একটা কথা বলুন তো, যে মানুষটা একটা নির্দিষ্ট জায়গাতে 30 থেকে 40 বছর ধরে কাজ করছে, সে কোনো রকম পুনর্বাসন ছাড়া শর্ট নোটিশে কিভাবে অন্য একটা জায়গাতে চলে যাবে? সে কিভাবে হঠাৎ করে বেকার হয়ে যাবে? এবং রাজ্যের প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি স্টেশনে কিন্তু এই কর্মসূচি হচ্ছে। তবে মেইনস্ট্রিম মিডিয়া মুখে কুলু পেটে বসে রয়েছে। কিন্তু আমরা কথা বলবো, কারণ এবার কথা হবে, এবার স্বাধীনভাবে কথা হবে। তাই আমরা চলে এসেছি শ্যামনগর স্টেশনে। তো চল এখানকার হকার্সদের সঙ্গে কথা বলা যাক। ডিআরএম অফিসে আমাদের যে ভোলাদা বলে একজন আছে, এরা 2-4 জন মিলে ডিআরএম কে একটা লিখিত দেওয়া হয়েছে যে আমাদের দোকান যেরকম আছে সেরকমই রাখুন, প্রয়োজন মনে করলে আমাদের থেকে একটা রেন্ট নিন। তার জন্য কি করতে হবে, কি পদক্ষেপ আছে সেটা আমাদেরকেও বলুন। তখন ওখান থেকে একটা লিখিত দিল, আপনাদের দোকানের কত বাই কত কি দোকান আছে সেটার মাপ দিন, কি দোকান করেন সেটা বলুন। সেগুলো আমরা সব লিখিত দিয়ে সেটাও আমরা জমা দিয়েছি, সেটারও এখনো আসেনি। যাই হোক, আর আমাদের এখানকার যে অর্জুন সিং এমএলএ সাহেব, সেও আমাদেরকে বলেছে যে আপনাদের দোকান যেরকম আছে সেরকমই থাকবে, দোকান ভাঙবে না। এবার 2-3 বছর ধরে কয়েকটা দোকান বন্ধ আছে, সেই বন্ধ দোকান যেগুলো ওয়েস্টেজ দোকান সেগুলোকে তুলে ফেলে দেবে। সেটা করলে তো ভালো জিনিস, সে তো খারাপ জিনিস নয়। আর রইল পাবলিক যাতায়াতে, পাবলিক যাতায়াতে যে সমস্ত জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, যেটা পাবলিক অবস্ট্রাকশন বলছে, সেটা আমরা নিজেদের থেকেই পরিষ্কার করে দিচ্ছি যাতে পাবলিক কোনো আমাদের নামে কমপ্লেন না করতে পারে। তারপরেও পাবলিক কমপ্লেন করলে বলবে, সরিয়ে নেওয়ার চেষ্টা করব, এটাই আমাদের কথা। আমরা দেখেছি যে শিয়ালদা স্টেশন বা দমদম স্টেশনে ওদের একদম উঠিয়ে দিয়েছে, এক রাতের মধ্যে পুরো বুলডোজার এনে উঠিয়ে দিয়েছে। আর ওরা এখন রাস্তাঘাটে ফুটপাতের মধ্যে জিনিসপত্র নিয়ে বেচছে। তো এই বিষয়টা কি বলবেন? আর অন্যদিকে যে বড় বড় যে স্টলগুলো রয়েছে, রেল স্টলগুলো, সেগুলো রয়েছে, সেগুলো থাকবে। ওগুলো রেলের, যেহেতু এই যে আমাদের এখানে এই একটা স্টল আছে, ওই একটা স্টল আছে, ওই পাশে আরেকটা আছে। এবার এগুলোর সাথে তো আমাদের হকারদের সাথে কোনো না, হকার আলাদা, রেলের স্টল আলাদা, কারণ এদের থেকে একটা মোটা অঙ্কের পয়সা নেয়। এবার আমাদের বক্তব্য, আমাদের যে এত দোকান যখন দেবে তা আমাদের ভাড়াটাও কমে যাবে। তা সেই হিসাবে আমাদের ভাড়া দিক না, আমরা ভাড়া দিতে রাজি তো। এটা রেল কর্তৃপক্ষ জানুক যে আমরা নিজের থেকেই বলছি, আমাদের যেরকম 4x4 বা 5x4 কোনো রেল আমাদের দোকান সেরকম সিস্টেম করে দিক, আমরা ভাড়া দেবো। আমাদের দীর্ঘদিনের দোকান, এই দোকান বাবদ সবাই বেকার ছেলে, এখন শিক্ষিত ছেলে, তারপরে হয়তো চাকরির অভাবে, শিল্প কারখানার অভাবে মানুষ হকার জিনিসটা বেছে নিয়েছে, ফ্যামিলির চাপে, সংসারের চাপে। এবার ব্যাপারটা হয়েছে যে উচ্ছেদ যদি হয়তো আমাদের কোনো একটা বিকল্প ব্যবস্থা করে যদি করা হয় তাহলে আরো ভালো হয়। যদি মনে করে যে উচ্ছেদই করা হচ্ছে, আমাদের তো কোনো বিকল্প ব্যবস্থা নেই, কাজের যোগানও নেই, শিল্প কারখানা সেরকম নেই যে কেউ ওইখানে গিয়ে কাজ করে দুটো পয়সা সংগ্রহ করবে, বেকারত্ব সংসার। এবার ব্যাপারটা হলো যে আমাদের কাছে সরকারের মানে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের একটি অনুরোধ যে আমাদের যদি কোনো একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা যদি মাসিক কোনো একটা ভাড়া যদি দিই, বেতনে দিই, সেটাও আমরা দিতে প্রস্তুত আছি। আর এর সঙ্গে সঙ্গে এটাও একটু দেখা উচিত যে অনেক দোকানদার ফ্যামিলি আছে যারা একটা দোকানকে কেন্দ্র করে পুরো ঘরের সবাই সংসার চালাচ্ছে। এই দোকানটা বন্ধ হয়ে গেলে তাদের বাড়ির ছেলেরা মেয়েরা কোথায় যাবে? এবং এই দোকানদারটা যেটা দীর্ঘ 15-20 বছর 25 বছর ধরে যার দোকানদারি করছে, তারা তো এই দোকানের ব্যবসাতে যুক্ত, তারা এখন নতুন করে কি করবে, কোথায় কাজে যাবে? এবং শুধু শ্যামনগরে আমার এখানে দোকানদার বাবদ প্রায় 450-500 দোকানদার আছে শুধু শ্যামনগরে। ইছাপুর আছে, পলতা, ব্যারাকপুর, এই টোটাল চত্বরে শ্যামনগর থেকে ধরুন আপনি শিয়ালদা থেকে যদি রানাঘাট, কৃষ্ণনগর দেখেন, খুব কম হলেও আমাদের 20 থেকে 22,000 লোক পেয়ে যাবেন দোকানদার। এরপরে রানী হকার আছে, এই 22,000 যে কর্মসংস্থার যে যোগানটা,
সেই দেওয়ার মতো তো সেই রকম পরিকল্পনা তো আমাদের এখন না করলে আমরা তো কত মারা হয়ে পড়ে যাবো। নির্দেশটা দেওয়া হয়েছে হকার উচ্ছেদ, তো কি বলবেন? হকার উচ্ছেদ দেওয়া হয়েছে তো তার সরকারের কাজ সরকার করছে, কিন্তু আমাদের হকারের কাজ আমরা হকাররা করবো। প্রথম কথা হলো হকারে চলে গেলে করবে কি, এত লোক হকার করবে কি? আমরা এই যে আমাদের মতো লোকেরা কি করবে কি, যারা বয়স হয়ে গেছে তারা করবে কি? তাদের তো আর কাজ করার জায়গা নেই। একজন এই যে আমাদের মাসিরা আছে, ফল বেচেন, বসে নিচে পেয়ারা বেচেন, তারা করবে কি? তাদের তো কিছু করার জায়গা নেই। হ্যাঁ, একটা যদি ইয়ং ছেলে আসে আর একটা জায়গায় করতে পারে, এদের মতো লোক আমাদের মতো লোক করবে কি? আমরা তো পুরো বেকার, দোকানে চলে যাওয়া মানে আমি পুরো বেকার, বাড়িতে বসে। তো দেওয়া হয়নি সরকার, না, আপাতত তো সরকার কিছু বলছে না। এই তো সবে সরকার আসলো, আসার সঙ্গে সঙ্গে সরকার আসতেই বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্প আমরা দেখেছি হ্যাঁ, সরকার শুরু হয়েছে, সরকারের কাজ ভালো কাজ, হচ্ছে। সরকারের কাজ সরকার করবে, সরকার ভালো কাজ উন্নতি করবে, এটা স্বাভাবিক করে, পাবলিকের আমাদের পক্ষে খুবই ভালো। কিন্তু আমাদের যদি কিছু করে তারপরে করতে, এটা ভালো হতো। আমাদের পক্ষে তো কিছু করার মতো জায়গা নেই। সরকার তো সরকারের কাজ করবে, রেলের কাজ রেল করবে, এটা স্বাভাবিক কথা। উন্নতি আমরাও চাই, আমরা উন্নতি চাই না এরকম না। আমাদের সরকার এসছে, আমরা দিয়েছি বলেই তো সরকার এসছে। তা আমাদের বুলডোজার চলে আসে, কি করবে? বুলডোজার চলে আসলে তো কিছু করার নেই, কি করবো? সব জায়গায় যেরকম হচ্ছে, রাত্রিবেলা সকালে সব দেখবো, কিছু নেই আর কি। এটাই তো দেখছি চারিদিকে। কিছু বিকল্প ভেবেছেন? বিকল্প এখন আমার পক্ষে তো বিকল্প কিছু নেই। আমি তো জানি, জেনে নিয়েছি, আমার পক্ষে বিকল্প কিছু করার নেই। আর আমরা সবসময় সরকারের পাশেই আছি। সরকাররা সবসময় সরকারের পাশে থাকে, সরকারের বিরুদ্ধে যায় না। এই বসে মা কোথায় যাবে, এই বসে কাকা কোথায় যাবেন, কোথায় চাকরি পাবেন, কোথায় কাজ করতে যাবেন, বাইরে কোথাও যেতে পারবেন না। না হাঁটাচলা করতে পারেন না, শরীর খারাপ, এরা দোকান ছোট মোটো দোকান করে, রুমাল বিক্রি করে, পাপড় বিক্রি করে, এরা কোথায় যাবেন? এনারা এই যে করে, এটা মাসি আসলো, এই যে স্টেশনে চলে গেল, এই তো সরকারকে দেখতে হবে, এরা যাবে কোথায়, কি করতে হবে এর জন্য। সরকার উন্নতি করুক, কোনো অসুবিধা নেই আমাদের। বিধায়ককে কি বলেছেন? বিধায়ক বলেছে, আলোচনা দিয়েছে কি এরকম কিছু হবে না, উপর মহল থেকে কথা হচ্ছে, আর প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত কথা হচ্ছে, এইসব কথা নিয়ে আলোচনা করছে, উপরে চলছে কথা। আমাদের কাগজ দিয়েছি, এবার দেখা যাক এরা কি সিদ্ধান্ত নিচ্ছে এরা, তারপরে আমাদেরকে জানানো হবে কি করা যাক না করা যাক। আশা আছে যে কোনো আশা তো নিশ্চয়ই আছে, আমরা তো আশা রাখি, আশা তো নিশ্চয়ই আছে। যেহেতু বিধায়ক আমাদের সঙ্গে আছে, আমরা আশা রাখবো তার প্রতি। কি করবো না করবো, কিছু করলে ওনাদের আরো ভালো হবে, রিকোয়েস্ট করবো আমরা, আমাদের একটু দেখুন আমাদেরকে, আমরা যাবো কোথায়, এটাই রিকোয়েস্ট আছে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত। মুখ্যমন্ত্রী তো বলেছে শিল্প আসবে, নতুন নতুন শিল্প নিয়ে আসুন, কিন্তু আমরা আমাদের তো ঘোড়া সংসার, সবাই চলে যাবে, সবকিছু চলে যাবে, দোকানদার না থাকে চলে যাবো, সবকিছু করবে, পাবলিককে তো নিয়ে যাবে। আমিও জানি, এনাদের মতো লোকরা কি আর চাকরি পাবেন? আপনি কোথায় কাজ করেন? এই যে দোকান করে এখানে কোথায়, কোন দোকানে? নিচে বসে কত বছর ধরে? আমি অনেক বছর থেকে করেছি। এরকম তো সরকার উঠিয়ে দিচ্ছে। এবারে তো তুলছে, এত সরকার কোনো সরকার তুলে দেয়, এই সরকারই তুলছে। জানিয়েছেন বিধায়ককে? আমি তো কিছু জানি না, আমি অনপড়, আমি কিছু জানি না। এনারাই আমাদের সাহায্য, আমি কিছু জানি না, আমি মূর্খ আছি। আপনার এই যে সকল দোকানের তো সামনেই কত বছরের দোকান? আমার 20 বছর। এখন তো সরকার তো বলছে উঠিয়ে দেবে, কি করবেন এরপর? কি বলবেন? কিছু না, আমার কেউ নেই, আমি একাই এই দুটো পাপড় বেচে আমার বেচে এই খাই। আমার কেউ নেই। কেউ নেই? না ছেলে মেয়ে? মানে খেয়ে নেই, মানে কি মেয়ে একটা বিয়ে হয়েছে, সে জামাই প্রতিবন্ধী, সে তার সংসার নিয়ে আছে। আমি একা এই পাপড় বেচে এই খাই। তাহলে একটা দোকান যদি উঠে যায় তাহলে কি? উঠিয়ে দিলে কি করবো, এখন ভগবান ছাড়ার কিছু নেই, কে দেখবে? এরা যদি তুলে দেয় দেবে, এরা তো চাইবে যে আমরা বিধবা ভাতাটাও পাইনি। অ্যাপ্লাই করেননি? নতুন নাম আসে কিন্তু ব্যাংকে টাকা ঢোকে না। সেটা জানিয়েছেন হ্যাঁ, সরকারকে? ও মিউনিসিপালিটিতে প্রশাসন ভবনে অনেক জায়গায় গেছে, কিছুই খালি বলে ঢুকবে, হবে, এই পুজোয় আসবে, এই পুজোয় আসবে। 18 বছর হয়ে গেছে, প্রত্যেক বছর দুয়ারের ইস্যুতে কাগজ জমা করে। আমার বেড়া 38 বছর। 38 বছর? 38 বছর।
বেশি যারা কম হবে না। তোমার তো পঞ্চাশ বছর হতে চলে। রুমাল পাপড় জানি না। বাড়িতে আমার মেয়ে আছে, নাতি আছে, আর আমার নিজের ওয়াইফ আছে। আমরা 4 জন। আপনি একা রোজগার আমি একা রোজগার। মানে এতে একটা দোকানে কি উঠে যায় পুরো সংসার? মুখে দিলে তার কিছু করার নেই। মুখে দিলে কিছু বিকল্প আর কিছু, আমরা এই বসে আর কোথায় যাবো? বিকল্প রাস্তা খুঁজবো। কি আবেদন করবেন? আবেদন করে দেখার কাজ হবে আমাদের এখন। হ্যাঁ, সরকারকে আবেদন করা এটাই আমাদের জন্য। সরকারকে এইটাই আবেদন করবো যে আমাদের যেন পুনর্বসতিটা দেওয়া হয়। কিছু চিন্তা ভাবনা করে যে আমরা কিছু করে খেতে পারি, যেরকম এটা দুটো বেঁচে খেতে পারি, একটু সেরকম এরকম রাস্তা করে দেয়, নাহলে আর কোথায় যাবো? এই যে দাঁড়াতে পারছি না। হ্যাঁ, কম দিন দোকান করছি আর এখন তারা চেয়ে বসে, তো আগে তাড়িয়ে দিত তাহলে তাহলে আজকে বাড়িতে কে কে আছে? এই আমরা দুইজনই চলছি খাচ্ছি, থাকলে কি হয়, কেউ থেকে কেউ নেই, আমরা দুইজনই। ছেলের মতো থাকে। আর কি আছে, এখনকার ছেলেরা দেখে কেউ যার যার তার তার, সে গুছিয়ে নিয়ে চলে যায়। এই বয়সও খেটে যাচ্ছে? হ্যাঁ, তাহলে সেই সে কেটে যাচ্ছে, কি করবো বলো? তারপরেও বলছে সরকার উঠিয়ে দিচ্ছে। উঠিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্যে নতুন শিল্প আসবে, চাকরি আসবে, কিন্তু এতগুলো রেল হকার্সদের যদি তাদের কাছ থেকে যদি কাজ কেড়ে নেওয়া হয়, তাহলে বেকারত্বের পরিমাণ তো দিনের পর দিন বেড়েই যাবে। তার পাশাপাশি রেলের হকার্সদের শুধুমাত্র নয়, ট্রেনের হকার্সদেরও কিন্তু তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং যদি করতে দেওয়া হয় তাহলে তাদের কাছ থেকেও মোটা টাকার ফাইন না হচ্ছে। এবার আপনি যদি ভেবে থাকেন যে তাদের ঝামেলা তারা বুঝুক গিয়ে, যদি এমন মনোভাব যদি আপনার থেকে থাকে, তাহলে বলে দিই, এই হকার্সরা আছে বলেই আমরা এই গরমের মধ্যে 10 টাকার জল কিনে খেতে পাচ্ছি। না হলে রেলের যে স্টলগুলো থাকে সেখান থেকে আমাদের 20 টাকা 30 টাকা বা 50 টাকা দিয়ে আমাদের জল বা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, বা যেখানে আমরা 5 টাকা 10 টাকা দিয়ে বাদাম গজা খেতে পাচ্ছি, সেখানে আমাদের সেই স্টলগুলো থেকে স্যান্ডউইচ কিনে খেতে হবে, বার্গার কিনে খেতে হবে 50 টাকা 100 টাকা দিয়ে। তো বুঝতে পারছেন এই যে নির্দেশ, সেটার যে প্রভাব, সেটা কিন্তু আমার আপনার সবার উপর পড়বে। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একবার রিকোয়েস্ট করব যে পুনর্বাসন তাদের দেওয়া হোক। দয়া করে আমি হাত জোর করে অনুরোধ করবো যে তাদের কথা একটু ভাবা হোক। আপনারা দেখছেন এবার কথা হবে চ্যানেল, আপনাদের সঙ্গে আমি সুমিতা। জয় হিন্দ।